নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষানন্দজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব সাংসারিক কর্তব্য অধ্যাত্ম জীবন থেকে হিন্দু ধর্মে কর্তব্য সম্বন্ধে ধারণা। বর্ণাশ্রম ধর্ম। হিন্দু ধর্ম সমাজের 4টি শ্রেণী প্রবর্তন করে তাদের প্রত্যেকটিতে নির্দিষ্ট কর্তব্য ধারায় ব্যবস্থা করেছে। আধ্যাত্মিক মানব মানে ব্রাহ্মণ, যোদ্ধী মানব ক্ষত্রিয়, ব্যবসায়ী মানব বৈশ্য, শ্রমিক মানব শূদ্র। এদের প্রত্যেকেরই নিজ নিজ জীবনের পর্যায় অনুযায়ী বিশেষ বিশেষ দায়িত্ব আছে, যেমন ছাত্রের, গৃহস্থের, অবসরপ্রাপ্তের ও সন্ন্যাসীর। প্রাচীন হিন্দু সংস্কৃতিতে এইসব জীবন ধারাগুলি সুস্পষ্টভাবে ও নির্দিষ্টভাবে বর্ণিত ছিল, কিন্তু বর্তমানে পাশ্চাত্যের সামাজিক ও রাজনৈতিক ভাবধারার এবং প্রযুক্তিবিদ্যা এসব কিছুর বর্ণাশ্রম পরিবর্তন ঘটিয়েছে। এখন অধিকার ও কর্তব্য নিয়ে সংশয় জেগেছে এবং অধিকার ও কর্তব্য বিষয় জানে না এমন লোকের সংখ্যাই দিন দিন বাড়ছে। হিন্দু শাস্ত্রে শিক্ষা দেওয়া হয় যে প্রত্যেক মানবের ধর্ম বা ন্যায়পরায়ণতা তাকে ঈশ্বরাভিমুখী পথটি ধরিয়ে দেয়। ধর্ম হল মানব সত্তা বিষয় সর্বার্থ সাধক নিয়ম, যা সমগ্র মানব জীবনকে ব্যষ্টি ও সমষ্টিভূত সমাজ জীবনের মাধ্যমে স্ফুরিত গভীর বিশ্বস্পন্দনের সঙ্গে সম্মোহিত হতে সুযোগ করে দেয়। সেখানে জীবন চেতনার একত্বের সঙ্গে আছে সহস্রমুখী অভিব্যক্তি। ভগবদ গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থের মহৎ উপদেশ সমষ্টি জীবনের অঙ্গ হিসাবে ব্যষ্টি জীবন বিরাট বিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন হিন্দু শাস্ত্রে বিরাট বিশ্বসত্তার প্রতীকের কথা আছে। তার মুখ থেকে জ্ঞানী, ন্যায়পরায়ণ, পবিত্র, সংযতেন্দ্রিয় ব্রাহ্মণ বের হলেন। তার বাহু থেকে ক্ষত্রিয়, তার কোটিদেশ থেকে বৈশ্য ও কৃষ, যাদের কর্তব্য হল মানবের জীবন ধারণা উপযোগী খাদ্য ও ব্যবহার্য সামগ্রী জোগাড় করা। তার পদযুগল থেকে শ্রমজীবী, যারা সংসারের জন্য কঠোর শ্রমদান করে। সমাজের সকল স্তরই পুণ্যের অবিচ্ছেদ্য অংশ, যেমন অবয়গুলি মনুষ্য দেহের ব্রহ্মচর্য ও গৃহস্থ আশ্রমের কাজ সাঙ্গ হলে বানপ্রস্থ জীবনযাপন করতে হয় এবং জীবন আরও দীর্ঘ হলে আসে সম্পূর্ণ অনাসক্ত হয়ে নির্জনে ধ্যানপরায়ণ সন্ন্যাস জীবনের সময়। যদি প্রতিটি আশ্রম জীবনের প্রত্যেক ব্যক্তিকে সেবানুসূত্ত বিশ্বস্পন্দনের সঙ্গে একীভূত করা হয়, তবে সে কেবল নিজের কল্যাণ নয়, পারিপার্শ্বিক সকলের কল্যাণ সাধনকেও সহায়ক হবে। এইটি হলো আমাদের প্রত্যেকের শ্রেষ্ঠ কর্তব্য। প্রায়শই বিশ্বসত্তার প্রতীকরূপে বহুহস্ত পদবিশিষ্ট মূর্তি গৃহীত হয়ে থাকে, যা পরম একত্বের বহু অভিব্যক্তির কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। প্রতিটি মানব যেন জগতের রঙ্গমঞ্চে এক একটি নট, যাতে সে তার সাধ্যমতো নিজের অংশটুকু ভালোভাবে অভিনয় করতে পারে, সে শিক্ষা তাকে অবশ্যই নিতে হবে। আমাদের মধ্যে কোনো দুজনের অভিনয়ের অংশ কখনো এক হয় না। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে সকল মানব সমভাবে সৃষ্ট হয়েছে, অথচ আমরা জানি যে কোনো দুজন ব্যক্তি কি বহির্জীবনে কি অন্তর্জীবনে সমান নয়। তবে কিভাবে তারা সমান হতে পারে? এর উত্তরে বেদান্তে বলা হয়েছে একই আত্মা সকলের মধ্যে বাস করেছেন, কিন্তু মানসিক ও শারীরিক সামর্থ্য এবং প্রবণতার দিক দিয়ে মানবগণ অসমান এবং একে অপরের থেকে অনেকখানি তফাৎ। আত্মিক স্তরে একই ভাব ও পরস্পর সমতা থাকলেও অন্যান্য সকল স্তরে অনন্ত বৈচিত্র্য বর্তমান। পণ্ডিত ও লোকহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ঈশ্বর কি কাউকে বেশি কাউকে কম শক্তি দিয়েছেন? প্রভু
উত্তরে বলেছেন, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোক 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। হিন্দু মত প্রতিটি মানুষকে শেখায় জাগতিক বস্তু যেমন আছে তেমন ভাবেই তাকে গ্রহণ করতে, নিজ নিজ সামর্থ্য নিরূপণ করতে, আপন সত্তা সম্বন্ধে সত্যটিকে অনুসন্ধান করতে এবং পরে নিজ উন্নতির পথ বা স্বধর্ম অনুসরণ করতে। তখনই নিজের প্রতি ও সমাজের প্রতি আপন কর্তব্য সম্বন্ধে তার ধারণা স্বচ্ছ হবে। একটি গৃহস্থ যুবক শ্রীরামকৃষ্ণকে এসে বললে যে সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবে। প্রভু তাকে পরিবারের কাছে ফিরে যেতে উপদেশ দেন। সন্ন্যাস গ্রহণিচ্ছু যুবকটি বললে, আমার শ্বশুরমশাই তাদের ভরণ পোষণ করবেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেন, তোমার কি কোনো মানসম্ভ্রম বোধ নেই? যুবকটিকে তিরস্কার করে শ্রীরামকৃষ্ণ বললেন, যাও একটা কাজ খুঁজে নিয়ে পরিবার প্রতিপালন করোগে। প্রত্যেক ব্যক্তির সাধারণ জীবনের প্রতিটি স্তরেই ধর্ম আছে, এমনকি অত্যন্ত গতানুগতি জীবনেও বিশ্বস্পন্দনের অঙ্গ। জীবনের কর্তব্যগুলি নিয়মত পালন করে প্রতিটি মানব আধ্যাত্মিক উন্নতি করতে পারে। জীবনের কাজ অথবা কর্মস্থল বড় না ছোট তা নিয়ে প্রশ্ন আসে না। প্রত্যেক লোকের আধ্যাত্মিক জীবনের শীর্ষস্তরে উঠবার চেষ্টা থাকা দরকার। এটি হলো ভগবদ্গীতার অন্তর্নিহিত বাণী। যেমন একটি শ্লোকে বলা হয়েছে, যে সর্বান্তর্যামী পরমেশ্বর প্রাণীগণের সকল কর্ম চেষ্টার উৎস, যিনি সর্বজীবে অনুসূত্তে, তাকে মানুষ স্বীয় কর্ম দ্বারা অর্চনা করে অধ্যাত্ম জীবনের শ্রেষ্ঠ সিদ্ধি লাভ করতে পারে। আমাদের সামনে দুটি পথ খোলা আছে। প্রথম, সংসারে নীতিগত কর্ম ও ভোগের পথ। সঠিক নিয়ন্ত্রণের ফলে এই পথই স্বাভাবিকভাবে শেষ হবে দ্বিতীয় পর্বে বা ঈশ্বরানুভূতির ও সমস্ত বন্ধন মুক্তির পথে। সামর্থ্য অনুযায়ী মানুষ যে কোনো একটি পথ বেছে নিতে পারে। অধর্মের বা ন্যায় বর্জিত পথ, যা কাম, মোহ ও লোভ সমাকীর্ণ, তা সর্বথা পরিত্যাজ্য। যদি জাগতিক কর্মের ফলে সম্পদ লাভ হয়, সকলে তার ভাগ দেওয়া উচিত এবং তা নিজ পর সকলের আধ্যাত্মিক কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গাতি নাশিনী, জয় মা কালী।